আগস্টের 5 তারিখের আগে আমরা যেখানে ছিলাম আর আজকে যেখানে আছি এটা পুরাটাই আলাদা। কথা বলে না কেন? এটা কত বড় নিয়ামত। কিছুদিন আগে বাংলাদেশ জামাতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে 550 আলেমকে এক জায়গায় ডাক দিয়েছিল। সব ধর্মের আলেম সেখানে ছিল। 550 আলেম 3.5 ঘন্টা 4 ঘন্টা আমরা আলোচনা করেছি। কোনো বাধা নেই, কোনো চিন্তা নেই, মনের ভেতরে কোনো আতঙ্ক আমরা হইনি। অথচ আগস্টের 5 তারিখের আগে 550 না 5.5 জন এক জায়গায় হলে 10টা মামলা হয়ে যেত। বিশেষ করে আলেমরা। কথা বলে না কেন? কোন জায়গা থেকে আমরা কোন জায়গায় আসলাম টের পাচ্ছেন? পরাধীন এবং স্বাধীন দুইটা শব্দ। স্বাধীন দেশে বসবাস করেও আমরা অনেকেই এতদিন পরাধীন। এখন যেহেতু স্বাধীনতার কিছুটা সুখ পেয়েছি, এই জন্য নিয়ামত হিসাবে মনে করছি, আমরা স্বীকার করে নিলাম যে হ্যাঁ, এ মুক্ত জীবন, এটা নিয়ামত। দ্বিতীয় নম্বর, আপনার মনের ভেতরে একটা আনন্দ লাগবে, যেটা আমার লাগছে। কিন্তু এদেশে সবার এই আনন্দ লাগছে না। 100 জনের 80 জন মানুষ আমরা এখন আনন্দিত, খালি 20 জন মানুষ বলছে আপা ঘাবড়াবেন না। 20 জনের অবস্থা এরকম, আপা ঘাবড়াবেন না। আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যাই। এর সংখ্যা কয়জন? মাত্র 20 জন। আমরা 80 জন কিন্তু এখন খুশি, আনন্দে আছি। মনের ভেতরে একটা অজানা সুখ আমাদের ভেতরে দৌড় দিচ্ছে। এর তাফসিরে মুফাসসির আরেকটা তথ্য দিয়েছে, মানুষ যখন খুশি হয় তখন তার বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে, যেটা আমরা কলব বলে জানি। ওটা তখন আনন্দে লাফাতে থাকে, শরীরের পশমগুলো খাড়া হয়ে যায়। আল্লাহ পাক বলেন, আমার সালাম নামের খাতিরে তাদের ভেতরে একটা শান্তির বাতাস আমি বইয়ে দেই। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি আমার ইমান থেকে বলছি, এটা আমি পেয়েছি। সুতরাং 2 নাম্বার শর্ত হয়ে গেছে পূরণ। 3 নাম্বারটা কি? যে জন্য নিয়ামতটা পেয়েছি ওই কাজটা ওই জায়গায় পৌঁছিয়ে দেওয়া লাগবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আপনি লিখে দিয়েছেন পোস্টারের উপরে, শহীদদের আত্মার মাগফিরাত কামনায় আয়োজন। ওরা যে 9টা দাবি নিয়ে 1000-এর উপরে দেশে জীবন দিয়ে গেল, যে উদ্দেশ্য নিয়ে জীবন দিয়েছে ওই উদ্দেশ্যকে পূর্ণতায় পৌঁছাতে হলে আল্লাহর এই কালাম লাগবে। মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে এরা সত্য কথা বলে। আমান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে যারা বিচার করে নবীজি বলেন এরাই ন্যায় বিচার কায়েম করতে পারে। 53 বছর কোরআনে কারিমের বিচার এদেশে এখনো পর্যন্ত আমরা দেখিনি। এই জন্য ন্যায় বিচার শুধু নামে শুনেছি, পাইনি। বিশেষ করে 16 বছরে কত মানুষ আমাদের সামনে এ বক্তব্য বহুবার দিয়েছে যে আমরা ন্যায় বিচার কায়েম করতে পেরেছি। এটা ডাহা মিথ্যা কথা। ন্যায় বিচার কায়েম করা সম্ভব তখন যখন কোরআনে কারিম এদেশের সংসদে চলবে। আর এটা তো সারাবে ধীরেন্দ্রনাথ দত্ত। এরকম মানুষ জীবনেও কোরআনে কারিমকে ওই জায়গায় নিতে চাইবে না। তার প্রমাণ সরঞ্জিত সেনগুপ্ত। এরকম সংসদেই বলেছিল কোরআনের আইন এটা বর্বর আইন। কোন আয়াতের প্রেক্ষিতে? সূরা মায়দার 38 নম্বর আয়াত যখন সংসদে কে যেন বলেছিল, ওই সময় দেখলাম রিয়েক্ট করেছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। ইলা আখির আয়াত। আল্লাহ পাক বলেন, চোর পুরুষ হোক আর নারী হোক, সাক্ষ্য প্রমাণে যদি ধরা পড়ে তাহলে তার হাত কেটে দাও। এটা দুনিয়ার শাস্তি। এই লোকটা এই আয়াতকে বর্বর আইন বলেছিল। কারণ হচ্ছে তার যে কালো বিড়াল,
কালো বিড়াল পাওয়ার পরও বলেছিল না হবে না, প্রমাণ করার জন্যে তদন্ত কমিটি গঠন করেন। প্রমাণ হয়েছে, হাতে নাতে ধরা পড়ার পরেও আবার কিসের দুর্নীতি দমন কমিশনের হাতে দেওয়া লাগবে, কিসের তদন্ত কমিটি গঠন করা লাগবে। ও জেনেছিল যে না, এ আইন যদি বাংলার সংসদে একবার কায়েম হয়ে যায়, আমি গুপ্তর হাত থাকবে না। এজন্য গুপ্ত মার্কা যারা, তারা কোনোদিন চাইনি দেশে কোরআনের এই আইনটা সংসদে যাক। এটাকে বর্বর আইন বলে তারা, যাদের হাত থাকার কথা না। কথা বলেন না কেন? এই জন্য যতদিন পর্যন্ত কোরআনে কারিমের এই নিয়ম নীতিগুলো সংসদে নিয়ে যেতে না পারবেন, ততদিন শুধু ন্যায় বিচার মুখে শুনবেন, বাস্তবে পাবেন না। আমরা চাই কোরআনের আইনগুলো 56,000 বর্গ মাইলের দেশে 100 ভাগ চালু হোক, আর ন্যায় বিচার কারে বলে আল্লাহ যেটা গ্যারান্টি দিয়েছে ওটা যেন আমরা দেখতে পাই। কথা বলেন ঠিক কিনা?